সুধী দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমি হাজির হলাম সরকারের নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতির সরকারি সিদ্ধান্ত অর্থাৎ সংশোধন সংক্রান্ত গ্যাজেটটি নিয়ে। রেজিস্টার্ড নং DA-1 বাংলাদেশ গ্যাজেট, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, অতিরিক্ত সংখ্যা কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত, মঙ্গলবার জুলাই 23, 2024, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জনপ্রশাসন মন্ত্রণালয়, বিধি 1 শাখা, প্রজ্ঞাপন তারিখ 8 শ্রাবণ 1431, 23 জুলাই 2024। বিষয়: সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্বশাসিত ও সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনের চাকুরিতে কর্মে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান কোটা পদ্ধতি সংশোধন। স্মারক নং: সরকার এই মর্মে আদেশ জারি করিতেছে যে, সমতার নীতি ও অনগ্রসর জনগোষ্ঠীর প্রজাতন্ত্রের কর্মে প্রতিনিধিত্ব লাভ নিশ্চিতকরণের লক্ষ্যে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থাৎ সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্বশাসিত ও সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনে চাকুরিতে কর্মে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সকল গ্রেডে নিম্নরূপ কোটা নির্ধারণ করা হইল। ক. মেধাভিত্তিক শতকরা 93%। খ. মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য শতকরা 5%। ক্ষুদ্র নৃগোষ্ঠী গ. ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য শতকরা 1% এবং ঘ. শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য শতকরা 1%। 2. নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোটার শূন্য পদসমূহ সাধারণ মেধা তালিকা হইতে পূরণ করা হইবে। 3. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি 1 শাখা এর বিগত 4 অক্টোবর 2018 তারিখের পরিপত্র নং এই স্মারক নম্বরের সহ পূর্বে জারিকৃত এ সংক্রান্ত সকল পরিপত্র, প্রজ্ঞাপন, আদেশ, নির্দেশ, অনুশাসন রহিত করা হইল। 4. এ আদেশ অবিলম্বে কার্যকর হইবে। মোহাম্মদ মেজবাউদ্দিন চৌধুরী, সিনিয়র সচিব। সুধীবৃন্দ, এটি কোটা সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞাপন। এই প্রজ্ঞাপন অনুযায়ী এখন থেকে সরকারি চাকরির ক্ষেত্রে চাকরি প্রদান করা হবে এবং এটি কার্যকর শুরু হলো। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা ইচ্ছে করলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার এই চ্যানেলটি। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে রাখবেন, শেয়ার করে রাখবেন, যাতে আপনি সহ আপনার বন্ধুবান্ধবেরা দেখার সুযোগ পায়। ভিডিওটি, এই প্রজ্ঞাপনটি খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।